আসসালামু আলাইকুম। দেখছেন নি আল্লাহর খেলা? এটি হলো আল্লাহর খেলা। এই এই কলকাতার রিপাবলিক বা বাংলা এরকম কিছু মিডিয়া আছে, হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম এরকম কইরা কইরা বাংলাদেশটার একটা অতিষ্ঠ করে তুলছিল। আর বাংলাদেশেরও কিছু হিন্দুরা তাদের সাথে দিছিল, তাদের সাথে যোগ দিছিল দেয়া, মানে কিছু আওয়ামী হিন্দুরা, ওটা ডাইরেক্ট নর্মাল হিন্দু না, কিছু আওয়ামী হিন্দুরা দেশটার একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছিল। কিন্তু এই যে থারারে দিয়েই আল্লাহ তালায় ফানি ছাড়াইছেন, এখন সারা বাংলাদেশের কোনো হিন্দু মুসলিম নাই, কোনো ভেদাভেদ নাই, সবাই নাইমা গেছে। নাইমা বন্যা দুর্গত এলাকা, কেউ মন্দির থেকে দিতেছে, কেউ মসজিদ থেকে দিতেছে, কেউ নিজের পকেট থেকে দিতেছে, সবাই একাকার হয়ে হাতে হাত মিলে এলাইছে। হাতে হাত মিলাইয়া সবাই চাপিয়ে পড়ছে বন্যা দুর্গত মানুষদের পাশে। এনে হিন্দু আছে, মুসলমান আছে। গতকালকে একটা ভিডিও দেখলাম, হিন্দুরা মন্দিরে, হিন্দুরা মসজিদে নিছে, আশ্রয় নিছে। এইটার নাম হচ্ছে বাংলাদেশ। এটা ইন্ডিয়া না ভাই, দাদা বাবুরা, এটা ইন্ডিয়া না যে তুমি একটা কেওয়াস লাগাইয়া হিন্দু আর মুসলমানদের মধ্যে কোনাকুনি শুরু করবা। বাংলাদেশের মুসলমানরা খারাপ না, তোমাদের মতো অত জানোয়ার না যে একটা মেয়েরে 14 জন 15 জন 22 জন মিলে দর্শন করে মাইরা পালাইবা একটা ডাক্তার মেয়েরে, কিছুই করতে পারতাছ না। গেল এক। 2 নাম্বার, কেউ গরুর মাংস নিয়ে গেছে, মানে কাশির মাংস নিয়ে এসে গরুর মাংস মনে করে তারে পিটাইয়া মেরে ফেলেছে হিন্দুরা। শুনছ কখনো কোনো হিন্দুরা কোনো কিছু লিয়ে গেছে মুসলমানরা পিটাইয়া মেরে লাইছে? মারে নাই। হিন্দু তার কাম করতেছে, তার ধর্ম হে করব। মুসলমানদের ধর্মই হচ্ছে অন্য ধর্মরে সেভ করা। হে যদি মুসলমান হয় ওয়েলকাম, যদি না হয় তারে হেল্প করা। এটা হচ্ছে মুসলমানদের ধর্ম। আর তোমরা যা করছো, এই তোমাদের বুবু আমাদের দেশ থেকে পালায় গেছে, একটা মেসাকার কইরা তুই গেছে রাষ্ট্রটারে। আর ওই বুবুর লাগে তোমরা কান্নাকাটি কইরা যা মনে কয় তাই করছো, প্রচার করছো। কি হইল? এই বন্যা তোমরাই দিছ, এই পানি তোমরা দিছ যে ইনুস সরকার বিপদ পড়ুক, তাইলে তো হইব। এরপরে তোমাদের অনেক মিডিয়া, অনেক সোশ্যাল মিডিয়া দেখলাম কইতাছে এখন বুঝো বাঙালি, এখন পায়ে পড়ো, ইন্ডিয়ার পায়ে পড়ো, না হয় উপায় নাই। আমরা না খাইয়ে মরে যাব, ইন্ডিয়ার হাতে পায়ে ধরবো না। ইন্ডিয়া যে জানোয়ার একটা কান্ট্রি, ইন্ডিয়ার যে বিজেপি সরকার যে একটা জানোয়ার সরকার, আর তার যে কিছু গদি মিডিয়া, ইন্ডিয়ার মানুষ, সরি ইন্ডিয়ার সব মানুষ তার খারাপ না, কিন্তু ইন্ডিয়ার যে গদি মিডিয়া আর জানোয়ার বিজেপি, ওরাই হচ্ছে বাংলাদেশের শত্রু, টোটাল শত্রু। তো যত চেষ্টা করো বাংলাদেশকে, বাংলাদেশের ভ্রাতৃত্ব সম্পর্ক তোমরা নষ্ট করতে পারবা না। দেখছো নি আল্লাহ বন্যা দিছে, তোমাদের উসিলায় বন্যার্থ হয়েছে আমরা, আমাদের হয়তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষ মারা গেছে, যেহেতু আমরা আনরেডি ছিলাম। মাত্র একটা মেসাকার হইয়া গেছে, এই জন্য আমরা আনরেডি ছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা মরলেও আলহামদুলিল্লাহ, বাঁচলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ দিছে। কিন্তু সারা বাংলাদেশের মানুষ হাতে হাত মিলে সবাই একাকার হয়ে গেছে, কিছুই করতে পারলা না। বাবুরা, এই রিপাবলিকান যে একটা বাংলা চ্যানেল আছে, আরো কয়েকটা চ্যানেল আছে, আরো কয়েকটা সোশ্যাল মিডিয়া আছে, মজা করো বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশের মানুষ এক, এই 5টা দেখছো না, এক, কোনো কিছু নাই। এনো আমরা হিন্দু মুসলমান, আমরা কখনো ভেদাভেদ করি না। ওরা সমষ্টিগতভাবে কম হতে পারে, কিন্তু ওরাও আমাদের ভাই, কিচ্ছু করতে পারবে না। তোমাদের মতো জানোয়ার মিডিয়ারা কিছুই করতে পারবে না। ইনশাআল্লাহ বাংলাদেশ একদিন ইন্ডিয়ার চাইতে অনেক গুণ উপরে চলে যাবে, যদি এরকম ডক্টর ইউনূসের মতো, তারেক রহমানের মতো কিছু ভালো মানুষ নেতৃত্বে চলে আসার চামচা চুমচা চলে যায়। ইনশাআল্লাহ বাংলাদেশ অচিরেই মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
বাংলাদেশ জিন্দাবাদ।